আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। রান্নাটা মুরগির মাংস দিয়েই হবে। আসলে মুরগির মাংস দিয়ে আমরা অনেকজন অনেক রকমভাবেই রান্না করি, তো আমি এটা একটু অন্য রকম করেই রান্না করেছি। তোমরা দেখো, ভালো লাগবে। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার বাড়িতে আমি প্রায় করে থাকি। আর এই আলু দিয়ে মুরগির মাংসের রান্নাটা আমার বাড়িতে অনেকেই পছন্দ করে। আমার বাড়িতে যখন মুরগির মাংস নিয়ে আসে, আমি ওই মাংস থেকে অল্প কিছু মাংস দেখে আলাদা করে রেখে দিই। আর ওই মাংসতেই আমি আলু দিয়ে এই রান্নাটা করি। আমাকে তো খুবই ভালো লাগে এই রান্নাটা। আলু দিয়ে মুরগির মাংসের কিমা দিয়ে এই রান্নাটা হয়তো ঠিক, কিন্তু নামটা ঠিক জানি না যে কি দেয়া যায় এর নাম। তো চলো তোমাদেরকে পদ্ধতিটা বলে দিই। প্রথমে কড়াই তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ওতে আদা রসুন দিয়ে দেবো, গোটা মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন একটু গন্ধ বেরিয়ে পড়বে তো আবার পাঁচ ফোড়ন দেবো। কারণ পাঁচ ফোড়নের গন্ধটা ওইটাই মাস্ট, বেশি ভালো লাগে ওতে। আর আমি এখানে আগে থাকতে মাংসটা একটু বেশি করে ভেজে রেখে দিয়েছিলাম, মাংসটাও দিয়ে দেব। তার সাথে আলুগুলো টুকরো করে কাটা দিয়ে দেব। একসাথে ভালোভাবে দিয়ে নেড়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে সবটুকু নাড়াচাড়া করে আমি ভাপ দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলেই কড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল এই রেসিপিটা। আসলে আমি এটা তো তৈরি করেছি ঠিক, কিন্তু শেষের ভিডিওটা আর করা হয়নি, নাহলে অনেকটাই দেখতে ভালো লাগতো যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা।